দেখো, মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করো। মৌলিক উৎপাদকে বা প্রাইম ফ্যাক্টরস অফ, তা প্রথমে মৌলিক উৎপাদক আর প্রাইম ফ্যাক্টর সেটা তোমাদের বুঝতে হবে। ব্যাপারটা বোঝাই, মৌলিক সংখ্যা দিয়ে উৎপাদকে বিশ্লেষণ করাকে বলে মৌলিক উৎপাদক বিশ্লেষণ। যেমন একটা ছোট্ট সংখ্যা দিয়ে বোঝাই, ধরো এখানে রয়েছে সাপোজ 20। এই 20 যে সংখ্যাটা 20 যে বা 20 যে সংখ্যাটা রয়েছে, এই 20কে বা 20কে এটাকে দেখো মৌলিক সংখ্যা দিয়ে আমি উৎপাদকে ভাঙছি। উৎপাদক মানে কি? ভাগ। এক উৎপাদক হলো ভাগ, ভাগ প্রক্রিয়ার সাহায্যে ভাঙা। দেখো এটা উৎপাদক, এটা কিন্তু ভাগ। এ দেখো প্রথম মৌলিক সংখ্যা 2, দেখো 20কে 2 দিয়ে ভাগ করলে 10 হয়, এটা কিন্তু ভাগফল। দেখো 2 দিয়ে ভাগ করেছি, ভাগফল 10, এটা কিন্তু এক ধরনের ভাগ। ঠিক আছে। আবার দেখো 10কে 2 দিয়ে ভাগ করছি, মৌলিক সংখ্যা দিয়ে ভাঙছি, 2 2 দিয়ে করলে 5 হয়। এই দেখো এই 5-এ গিয়ে ভাগটা থেমে গেল। কেন থেমে গেল? আর হলো না কেন? 5 একটা মৌলিক সংখ্যা, যখন মৌলিক সংখ্যা হয়ে যাবে তখন আর করা যাবে না, ওখানে থেমে যাবে। এটাকেই বলে মৌলিক উৎপাদক বিশ্লেষণ। তাহলে 20কে মৌলিক উৎপাদকে ভেঙে কী কী পেলাম আমরা? 2 পেলাম আর 5 পেলাম। 2 দুবার আছে মানে 2 পেয়েছি, আর 5 কোন কোন সংখ্যা পেয়েছি? 2 পেয়েছি আর 5 পেয়েছি। এটাকেই বলে মৌলিক উৎপাদক বিশ্লেষণ। ভালো করে বুঝতে হবে, মৌলিক সংখ্যা দিয়ে ভাঙাকে বা ভাগ করাকে। কখনো 20কে 10 দিয়ে ভাগ করবে না, 10 তো আর মৌলিক সংখ্যা নয়, 10 তো যৌগিক সংখ্যা হয়ে যাচ্ছে। মৌলিক সংখ্যা মানে কি? মৌলিক সংখ্যা মানে যে সংখ্যার দুটি উৎপাদক। দেখো 2, 2-এর দেখো দুটি উৎপাদক হচ্ছে 1 গুণ 2, বা 2কে ভাঙো দেখবে 2 1-কে 2। তাহলে যে সংখ্যার দুটি উৎপাদক হয় তাকে মৌলিক সংখ্যা বলে, আর যে সংখ্যার 2-এর বেশি উৎপাদক হয় তাকে বলে যৌগিক সংখ্যা। তা আমরা সব সময় মৌলিক বলুক বা না বলুক, আমরা উৎপাদক বিশ্লেষণ, লসাগু গসাগু সব আমরা সবসময় মৌলিক সংখ্যা দিয়েই করব। বুঝে গেছে? আচ্ছা, এবার দেখো আসছি 180। এই যে 180 যে সংখ্যাটা আছে, এটাকে দেখো মৌলিক উৎপাদকের বিশ্লেষণ বা প্রাইম ফ্যাক্টর করি আমরা। দেখো এখানে শূন্য আছে, ভালো করে বুঝবে। শূন্য থাকার জন্য একটা জোড় সংখ্যা, শূন্য থাকার জন্য জোড় সংখ্যা হয়ে গেল। শূন্য থাকার জন্য জোড় সংখ্যা, এটা দেখো 2 দিয়ে ভাগ যাবে, 2 দিয়ে ভাগ করলে কী হবে? 90। আবার দেখো শূন্য আছে এখানে, বুঝতেই পারছো, শূন্য থাকার জন্য জোড় সংখ্যা 2 দিয়ে ডিভাইড হবে, 2 দিয়ে ভাগ যাবে, 2 দিয়ে করলে কী হবে? এই যে 45 হয়ে গেল। আবার দেখো 5 আছে এখানে, জানো 5 থাকলে 5 এখানে 5 দিয়ে ডিভাইড করা যায়। স্যার আমি 5 দিয়ে করিনি, এটা 3 দিয়ে করেছি, তাও হবে। কেউ যদি মনে করো এটা 3 দিয়ে করবে, তাও করতে পারো, কিন্তু 5 থাকলে 5 দিয়ে যাবে। 3 দিয়ে করলে স্যার কীভাবে বুঝবো 3 দিয়ে যাবে? মনে রাখবে এই যে নাম্বারটা হয়েছে 45 বা 45, এই নাম্বারগুলোকে যোগ করো, 4 আর 5 যোগ করলে কত হয়? 9 হয়, 9। এই 9কে যদি 3 দিয়ে ভাগ করা যায় তাহলে পুরো সংখ্যাটাকেও 3 দিয়ে ভাগ করা যাবে। মনে রাখবে কোনো সংখ্যার অঙ্কগুলোকে, কোনো একটা নাম্বারের ডিজিটগুলোকে যদি যোগ করে যেটা পাবো আমরা, সেটাকে যদি আমরা ভাগ করে 3 দিয়ে ভাগ যায়, তাহলে মনে রাখবে পুরো সংখ্যাটা ও 3 দিয়ে ভাগ যাবে। তাহলে 45কে কিন্তু 5 দিয়ে ভাগ যাবে, 45কে 5 দিয়ে ভাগ করলে কত হবে? ভালো করে দেখো, যদি আমরা 45কে ভাগ করি, এখানে ধর করছি আমি, এ দেখো 45কে 5 দিয়ে করছি, 5 দিয়ে এই 5 দিয়ে করছি, দেখো 45কে 5 দিয়ে এখানে করলাম, দেখো 5 দিয়ে করলে কত হয়? 5 9 45। আবার 9কে 3 দিয়ে করলে কী? 3 3-কে 9, মানে 3 3-এ 9 হয়। তাহলে কী কী পেলাম? 2 পেলাম, 2 পেলাম, 5 পেলাম, 3 পেলাম আর 3 পেলাম। তাহলে এখন কি বলেছে? মৌলিক উৎপাদক বিশ্লেষণ করো বা প্রাইম ফ্যাক্টর কী কী হয়েছে। তাহলে আনসার কী কী হবে? প্রাইম ফ্যাক্টর একটা হলো 2, আর একটা হলো 3, আর একটা হলো 5। বা মৌলিক উৎপাদক কী কী হলো? 2 3 5। বোঝা গেছে? একটা 2, একটা 3, একটা 5, এটা কিন্তু আমরা পেয়েছি। এইভাবে কিন্তু করতে হবে বুঝে বুঝে। বোঝা গেছে? তাহলে মৌলিক উৎপাদক এখানে কিন্তু ধরলো না বলে পাশে করেছি, ভেবো না আবার আলাদা কেন করলাম। পাশে করলাম এই জন্য তোমাদের বোঝার সুবিধার্থে। তাহলে 180কে আমরা ডিভাইড করে কিন্তু এইভাবে পেয়ে গেলাম। এবার দেখো 123 বা 1 2 3, এই যে 1 2 3 বা 123, এটাকে দেখো উৎপাদকে ভাঙছি বা প্রাইম ফ্যাক্টরে। দেখো এখানে দেখো 3 বসে আছে, তা বুঝতেই পারছো 3 থাকার জন্য এটা 2 দিয়ে যাবে না। তাহলে এক কাজ করি, ভালো করে বুঝবে। এই যে আমি একটু আগে যেটা বলছিলাম, ও 2 দিতে হবে না, তাহলে 2 এর পরে 3 দিয়ে যায় কিনা দেখি। তাহলে 1 + 2 + 3,
এটাকে যোগ করে দেখো কত হচ্ছে, দেখো 6, 6। এই 6কে দেখো 3 দিয়ে ভাগ করা যায়, ডিভাইড হয়, তাহলে মনে রাখবে এটা 3 দিয়ে ডিভাইড বা ভাগ যাবে। তাহলে কত হবে, এই 3 4 12, 3 1 3, তাহলে 41 বা 41 হয়ে গেল। দেখতে পাচ্ছ 41 একটা মৌলিক সংখ্যা, প্রাইম নাম্বার। আমি বারবার সেই জন্য প্রাইম নাম্বার মুখস্থ করতে বলেছি। মৌলিক সংখ্যা মুখস্থ করতে হবে, মৌলিক সংখ্যা হয়ে গেলে আর হবে না, থেমে গেল এখানে। ঠিক আছে, তাহলে এখন কীভাবে লিখতে হবে, এটাকে মনে রাখতে হবে, এইভাবে লিখতে হবে। এইভাবে লিখবে 1, এইভাবে লিখবে 1 2 3 বা 123 সমান কি লিখবে, 3 গুণ 41 বা 41, এবার লিখে ফেলেছি। ঠিক আছে, এবার কি লিখবো উত্তর, যদি আমরা ইংলিশে লিখি তাহলে কি লিখবো, দ্য প্রাইম, যদি আমরা ইংলিশে লিখি দ্য প্রাইম ফ্যাক্টরস আর বলে লিখবো 3 আর 41। ঠিক আছে, আর যদি আমরা বাংলা লিখি কি লিখবো, মৌলিক সংখ্যাগুলি হলো সমান 3 আর 41। এইভাবে কিন্তু মৌলিক উৎপাদক বিশ্লেষণ বা প্রাইম ফ্যাক্টরস করতে হবে। যদি বাংলা লিখি কি লিখবো, মৌলিক সংখ্যাগুলি হলো, ইংরেজিতে লিখলে দ্য প্রাইম ফ্যাক্টরস আর। ঠিক আছে, শুধু মৌলিক সংখ্যাগুলোই লিখবো আমরা। তাহলে মৌলিক সংখ্যা জানতে হবে 1 থেকে 100 পর্যন্ত, প্রাইম ফ্যাক্টরস জানতে হবে, ভালো করে করতে হবে। এবং এই দুটো ভালো করে বুঝে নিয়ে তোমরা HW একটা দিচ্ছি, এটা তোমরা কমেন্টস করে আনসারটা জানাবে, খবরদার প্রত্যেকে করবে কিন্তু। ঠিক আছে, প্রত্যেকে এটা কিন্তু করে আনসার কমেন্টস করে জানাবে। তোমরা কমেন্ট করবে আনসার করে, সেটা হলো 144 144 করবে, আর করবে হচ্ছে 260 260। এই দুটোর মৌলিক উৎপাদক বিশ্লেষণ বা প্রাইম ফ্যাক্টর করে কমেন্টস করে জানাবে।